মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, চোখে মুখে দৃঢ় প্রত্যয়। এই যাত্রা কোনো গাড়িতে নয়, নয় কোনো যানবাহনে। বাংলাদেশের দক্ষিণ সীমান্ত টেকনাফ থেকে উত্তর সীমান্ত তেঁতুলিয়া দুই পায়ে হেঁটেই এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন মাদারীপুরের দুই যুবক সিয়াম ও সাইম। সম্পর্কে তারা বড় ভাই আর ছোট ভাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া যাইতে আমাদের আনুমানিক 20 থেকে 22 দিন আমাদের টার্গেট আর কি, কম বেশি 2-1 দিন হয়তো বা লাগতে পারে। আর আমাদের হাঁটার কোনো ওইভাবে নির্দিষ্ট কোনো আকার নাই। আমরা এই যে গত 3 দিন হাঁটছি, মনে করেন সকাল থেকে নিয়ে একেবারে রাত 8টা, সাড়ে 8 না সরি 8:30, পৌনে 9টা, 9টা পর্যন্ত হাঁটতে হয়েছে 3 দিনেই। তাতে মোটামুটি আমরা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গড়ে 70 বা 65 কিলোমিটার হাঁটা হয়েছে। আমরা বিগত 17ই জানুয়ারি রোজ শনিবার আমাদের নিজস্ব জেলা মাদারীপুর থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। মূলত আমাদের ভিশন হইতেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে যাত্রা করবো ইনশাল্লাহ। তো আমরা তার পরের দিনে আমরা টেকনাফে পৌঁছে যাই, আর ওই পরের দিন সকালে আমরা এখান থেকে যাত্রা শুরু করে অলরেডি আমরা চট্টগ্রামে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এর আগেও পায়ে হেঁটে দেশের 64 জেলা পাড়ি দিয়েছেন তারা। গত 18 জানুয়ারি রবিবার টেকনাফের 0 পয়েন্ট এলাকা থেকে শুরু হয় তাদের এই নতুন পদযাত্রা। মাইলের পর মাইল হেঁটে এগিয়ে চলেছেন তারা। গন্তব্য এখনো অনেক দূরে, তবে থামার কোনো ইচ্ছে নেই। তো আমাদের উদ্দেশ্য বলতে গেলে, আমরা যেহেতু কোরআনের হাফেজ, আমরা দুই ভাই, আমাদের ভিতরে হালকা একটু ইসলামিক কিছু জ্ঞান আছে। তো পবিত্র কোরআনে একটা আয়াত আছে ভ্রমণ সম্পর্কিত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। যখন আনুমানিক 5 থেকে 6 বছর একেবারে ছোট যখন, তখন থেকে আমি আব্বুর কাছে শুনেছিলাম যে বাংলাদেশের 64 জেলা। তো ওই সময় সংকল্প করেছিলাম যে ইনশাল্লাহ আমি বড় হইলে এই 64 জেলা ঘুরে দেখবো। কিন্তু তখন পায়ে হেঁটে কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু যে এখন বড় হইলাম বা যে এখন কেন জানি মনে হইলো যে আমি পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরে দেখবো। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার বার্তা নিয়েই মূলত এই পদযাত্রা। পাশাপাশি ছোটবেলা থেকে দেশ ঘুরে দেখার স্বপ্ন থেকে জন্ম নেয় এই ভাবনা। প্রতিদিন গড়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তারা পায়ে হেঁটেই। কখনো রাত কাটছে মসজিদে, আবার কখনো পাচ্ছেন সরকারি ও স্থানীয় সহযোগিতা। টেকনাফ থেকে তেঁতুলিয়া মাদক থেকে আয় বেরিয়া, এটার কারণ হইতেছে বর্তমান যুব সমাজ মাদকে নিমজ্জিত হয়ে আছে। অনেকে আমরা মাদকে আসক্ত হয়ে যাই। তো আমরা যদি কোনো একটা কাজে অ্যাকচুয়ালি বিজি থাকি, তাহলে আমাদের দ্বারা খারাপ কোনো কাজ স্বভাবতই হয় না। এই জন্য আমাদের এই ব্যতিক্রম ধরনের উদ্যোগ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এই পদযাত্রা অনুপ্রেরণা জাগাচ্ছে সাধারণ মানুষের মনে। সাজ্জাদ হোসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।